হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, সকাল সকাল উঠে পড়েছি, উঠে কাজ টাজ হয়ে গেছে। স্নান করে এখন ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো সব শুকনো করতে দেবো বলে। তো এই যে দেখো, এই যে এক বালতি কেচেছি, তো এগুলো সব এখন শুকনো করতে দেবো। আর তোমাকে আমাদের একটু ড্রাগন ফলের গাছটা দেখাই। ড্রাগন ফলের গাছটা কিন্তু একদমই গ্রোথ হচ্ছে না, ছোটই আছে। কিছু ডালপালাগুলো বের করলো, তারপরে কিন্তু হচ্ছে না। কিন্তু পাশে লঙ্কা গাছগুলো দেখো অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু ড্রাগন ফলের গাছটা বাড়ছে না। তো কারোর বাড়িতে যদি ড্রাগন ফলের গাছ থাকে তো কতদিনে বাড়ে বা কতদিনে ফল ধরে প্লিজ একটু কমেন্টে জানাবেন, কেননা একদমই প্রথম। তো ওই জন্য ঠিক জানি না যে এখনও বাড়ছে না কেন, বা দেরি করে বাড়ে কিনা সেটাও জানি না। তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন জামা কাপড়গুলো সব শুকনো করতে দিই। তো দেখো, জামা কাপড়গুলো সব শুকনো করতে দিয়ে দিয়েছি। আর এখন নিচে যাব, কেননা হাজব্যান্ড আজকে দুপুরে ডিউটি যাবে নাইট করে, মানে সকালবেলা এলো, এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছে। আর দুপুরবেলা 12টার মধ্যে বেরোবে, তো সেই বুঝে তাড়াতাড়ি রান্নাবান্নাও বসাতে হবে। তো শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে, আমি গিয়ে একটু আনাজ টানাজগুলো একটু কেটে কুটে দেবো। তো এখন নিচে যাওয়া যাক। তো দেখো, সকালবেলা আজকে মুড়ি, তড়কা আর ডিম সিদ্ধ খাচ্ছি। তো আজকে এটাই ব্রেকফাস্ট। তো তড়কার সঙ্গে রুটিটা বেশি ভালো লাগে খেতে, তো আজকে রুটিটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য তড়কার সঙ্গে মুড়িই খাচ্ছি। মুড়িটা খেতেও ভালো লাগে। তো এখন খেয়ে নিই, ভালোভাবে মাখিয়ে নিয়েছি মুড়িটা। আর আজকে তড়কাটা সত্যি দারুণ টেস্ট, যেহেতু তড়কার মধ্যে ছোট ছোট করে চিকেন কিমাও দেওয়া আছে আর ডিমও দেওয়া আছে, ডিমের ভুজিয়া। তো ওই জন্য চিকেন তড়কা বা ডিম তড়কা যেটাই বলো, খুবই টেস্ট লাগে খেতে আমার। তো খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো, আমার পুচকুরো আজ থেকে একটু শরীরটা খারাপ, সকাল থেকে যেন মাথাটা একটু গরম গরম, মানে একটু হালকা জ্বর জ্বর মতন। তো মনটাও ওই জন্য ঝিমিয়ে আছে। ও বাবালি, হাঁচি হাঁচি করছি। তো ভালো করে কিছু খাচ্ছেও না। ওর একটু শরীরটা খারাপ হলে কিছু এমনিও খায় না, আর শরীর খারাপ হলে তো একদমই খায় না। তো ভালো করে সকাল থেকে খাওয়া দাওয়াও করছে না। কি গো, কি গো। তো দেখো, আজকে ছুটকির জন্য করে দেবো একটু কই মাছের ঝোল। তো জ্যান্ত কই মাছ নেওয়া হয়েছে বাড়িতে একদম। আর যেহেতু প্রত্যেক দিন খিচুড়ি খাচ্ছে, তো একদমই খেতে চাইছে না। তো একটু স্বাদরা বদলানোর জন্য একটু মাছ করে দিচ্ছি আজকে। তো আজ পেঁপে, আলু আর এই পালং শাক দিয়ে দুটো কই মাছের ঝোল করব, একটু পাতলা করে একদম। তো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর একদমই কম তেলে করছি, যেহেতু বাচ্চা মেয়ে, একদমই ওর তেল ফেল খাওয়া বেশি ভালো না। তো ওই জন্য একদমই কম তেলে, মানে যতটা সম্ভব কম তেলে করার চেষ্টা করছি। তো দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিলাম। এবারে অল্প যে তেল ছিল ওর মধ্যেই একটু অল্প 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যেই পেঁপে, আলু এগুলো দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নেব। আর অনেক দিন থেকেই মানে খিচুড়ি খাচ্ছে, তো খেতে খেতে একদমই ভালো লাগছে না। তার উপরে একটু জ্বর জ্বর মতন, একদমই খেতে চাইছে না। তো ওই জন্য ভাবলাম একটুখানি ঝোল করে খাওয়াই আজকে। তো আগে কোনো দিন খাওয়াইনি, আজকে ফার্স্ট টাইম খাওয়াবো, জানি না খাবে কি না খাবে। তো যাই হোক, পালং শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে, বেশি নাড়াবো না। তো জল দিয়ে দিলাম, দিয়ে একটু সিদ্ধ হোক। আর বাচ্চাদের শরীর খারাপ হলে একদমই ভালো লাগে না, সব মন মেজাজ খারাপ থাকে ওদের, আর ঘ্যান ঘ্যান করে সব সময়। তো দেখো, আলু আর পেঁপেটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। তো এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো আমি ঝোলের মধ্যে। আর অল্প করে একটুখানি ভাজা জিরে গুঁড়ো ওটাও দিয়ে দেবো একটু ওপর থেকে, তবে একটু মানে ঝোলটা টেস্ট হবে। তো দেখো, স্নান টান করানো হয়ে গেছে, আর ভাতটা ভালোভাবে একটু স্ম্যাশ করে নিয়েছি। নিয়ে এবার ওর মধ্যে ঝোল আর পেঁপে আলু যে ঝোলটা বানিয়েছি ওর জন্য, তো খাবো, জানি না খাবে কি না। তো ফার্স্ট টাইম যেহেতু, তো ভালোভাবে মেখে নিই, মিহি করে একদম, মানে মিক্সিতে দিয়ে করছি না, জাস্ট হাত দিয়েই করছি। তো দেখো, ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো যেহেতু অন্যরকম জিনিস, তো খাচ্ছে ভালোই।
আর মাছগুলো ছাড়ি ছাড়ি দিচ্ছি, ফার্স্ট টাইম মাছ খাওয়াচ্ছি, কেননা মাছে কাঁটা আর কই মাছের কাঁটাগুলো খুব মোটা মোটা হয় আর অনেকটাই কাঁটা থাকে। তো ওই জন্য, যেহেতু ছোট বাচ্চা আর একবার যদি গলায় ফুটে যায় তো একদম মানে খুব সমস্যা হবে। তো ওই জন্য মানে যতটা পারছি ভালোভাবে ছাড়িয়ে, মাছটা ছাড়িয়ে খাওয়ানোর চেষ্টা করছি। আর মাছটা খাওয়াতেও খুব ভয় করছে, যা বাই চান্স কাঁটা ঢুকে গেলে খুব মুশকিল হয়ে যাবে। তো দেখো, ওকে খাইয়ে আমরাও খেতে বসে গেছি। আজ হয়েছে শাক ভাজা, শিম আলু ভাতে, টমেটো আলু ভাতে আর মাছের ঝোল। এখানে হচ্ছে লাউ দিয়ে মাছের ঝোল হয়েছে, তো ওটা দিয়ে আজকে ভাতটা খাওয়া হচ্ছে। তো আর ছুটকিরও ঘুম পেয়ে গেছে, তো ভাবলাম ভাতটা খেয়ে নিয়ে তারপরে একেবারে ওকে ঘুমটা পাড়াবো। না হলে এখন ঘুম পাড়ালে আমার খেতে খেতে আবার উঠে যাবে আর তারপরে একদমই আর ঘুমাবে না। তো ওই জন্য ভাবছি খাওয়া দাওয়াটা করে নিয়ে একেবারে একটু ঘুম পাড়িয়ে দেবো আর আমিও একটু ঘুমিয়ে নেব। তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে। তো আজকে ছুটকিকে রেখে দিয়ে যাচ্ছি, ওকে নিয়ে যাব না, কেননা ওখানে একদম বসতে দেয় না, খুব বদমাইশি করে। তো ও থাকবে, তিয়াসাকে নিয়ে এখন চলে যাচ্ছি। তো তিয়াসা এখন যেতে লজ্জা পাচ্ছে, তো ন্যাড়া অবস্থায় একবারও যায়নি ডান্স ক্লাসে। তো বলছে সবাই আমাকে ভেঙাবে, এ করবে। তো আমি কিচ্ছু হবে না, টুপি পরে নাচ করবি। তো ওই জন্য বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছি। তো আঙুর খেতে খেতে বেরিয়ে গেলাম মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে যাওয়ার জন্য। তো এখন হেঁটে যাচ্ছি আর চুটকুকে রেখে দিয়ে যাচ্ছি। দেখো, আমরা রাস্তা পেরিয়ে দাঁড়িয়ে আছি বাসের জন্য, আর ওইদিকে আমার শাশুড়িমা দাঁড়িয়ে আছে ছুটকিকে নিয়ে। আর ছুটকি এখন দিচ্ছে টাটা, আর এখানে এখন দাঁড়িয়ে আছি। আর দেখো, একটা বাস আসছে, তো এই বাসটা করেই যাব। দাঁড় করালাম বাসে, তো উঠে গেছি দুজনে। তো ফাঁকা বাস ছিল একদম, তো বাসে করে এখন যাচ্ছি। যেহেতু আমাদের খড়িবেড়িয়াতেই এই বাসের স্টপেজ, তো ওই জন্য ফাঁকা মতন পেয়েছি। তো এখন নেমেই আরও যে গার্জেন, যে বাচ্চারা নাচ করে, তাদের সঙ্গে দেখা হয়ে গেল। তো সবাই মিলে একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখন ওখানে যাওয়া যাক। তো ক্লাস শেষ হয়ে গেছে, তো ওই জন্য বেরিয়ে গেছি বাড়ির দিকে। তো এখন বাড়ির দিকে যাব। তো দেখো, আজকে যে অটোয় উঠেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য ওখানে উঠে আর ভিডিও করতে পারিনি। তো বাড়িতে নেমে গেছি রাস্তায়, তো এখন বাড়িতে যাচ্ছি। তো এই যে গেটে চলে এসেছি। আর ছুটকি কী করছে জানি না, অনেকক্ষণ ছিলাম না ওর কাছে, আর যেহেতু শরীরটাও খারাপ। তো দেখো, বাড়িতে চলে এলাম। তো আসার পরে খিদে পেয়ে গেছিলো, তো ভাত খেতে বসে গেছি কিছুক্ষণ পর। তো আজকে বাবা একটু দেশি মুরগির মাংস দিয়ে গিয়েছিলো রান্না করে, তো সেই মাংস আছে আর ডাল আর লাউয়ের তরকারি আছে। তো ওইগুলো দিয়েই ভাত খেয়ে নেবো এখন। আর তিয়াসারও খাওয়া হয়ে গেছে, আর ছুটকুকেও একটু খাইয়ে দিয়েছি, ভালো করে খেতে চাইছে না একদম, শরীরটা যেহেতু খারাপ। আর আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে আবার ওদেরকে ওষুধ খাওয়াতে হবে। আর তো এবার চিকেনটা দিয়ে খাচ্ছি। চিকেন রান্নাটা সত্যি দুর্দান্ত হয়েছে আজকে, আর যেহেতু দেশি মুরগি তো খুব ভালো লাগছে খেতে, আর একদম কষা কষা হয়েছে, তো সত্যি খুব ভালো লাগছে। তো ফ্রেন্ডস, রাতে খাওয়া দাওয়া হয়ে গেল দেখলে তোমরা, আর এখন শুয়ে পড়বো। মশারিটাকে খাটিয়ে নিয়েছি। আর দেখো, আমার পুচকু কত কথা বলা শিখেছে। আর শরীরটা একটু জ্বর জ্বর মতন ছিল, এর একটু আগে জ্বর এসেছিলো, তো একটু প্যারাসিটামল খাওয়াতে এখন একটু কমেছে বলে একটু খেলাধুলা করছে। তো কথা বলে কথা বলে। আর একবার টাটা দিয়ে দাও মামাম, টাটা দিয়ে দাও, টাটা দাও, টাটা। আর দেখো, আমার টাগলুও এসে গেছে, বলছে যে বোনকে ভিডিওই নিচ্ছে, আমাকে নিচ্ছে না, আমাকে মা ভালোবাসে না আর। তো ওই জন্য ও চলে এসেছে, এই যে টাগলু। তো আজকের ভিডিওটা ফ্রেন্ডস এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ একটু সাপোর্ট করবেন আমাকে। সবাইকে টাটা, গুড নাইট। টাটা দাও মামাম, টাটা দাও, টাটা দাও মামাম, টাটা দাও।